সোনামুখীতে তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো বাবুল সুপ্রিয়র। আর দিন কয়েক পর বিধানসভার প্রথম দফার নির্বাচন, তাই প্রচারের অন্তিম লগ্নে সব রাজনৈতিক দল তাদের হেভিওয়েটদের দিয়ে প্রচার চালাতে মরিয়া। এদিন বাঁকুড়ার সোনামুখী বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কল্লোল সাহার সমর্থনে প্রচারে আসেন সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি এই বিধানসভার পাঁচপাড়া থেকে দেউলপাড়া পর্যন্ত হুটখোলা গাড়িতে চেপে একটি রোড শো করেন। বাবুল সুপ্রিয়কে দেখার জন্য স্বাভাবিকভাবেই রাস্তার দুই পাশে অনেক লোক জড়ো হয়ে যায়। জনগণের উদ্দেশ্যে হাত নেড়ে দলীয় প্রার্থী কল্লোল সাহার জন্য ভোট প্রার্থনা করলেন তিনি। বাঁকুড়ার সোনামুখী থেকে মিলন পাঁচার রিপোর্ট, MBS নিউজ। আপনাদের এটাই বলবো যে ডাক্তারবাবু একজন শিক্ষিত মানুষ, একজন ভালো ডাক্তার, একজন ডাক্তারকে আপনাদের এলাকায় বিধায়ক করে নিয়ে আসুন। তিনি আপনাদের জন্য কাজ করবেন। জাতপাতের রাজনীতি করে কোনোদিন বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারবে না। আর আপনারা এখানে বিজেপি যে প্রার্থীকে পেতেছিলেন, কোনো কাজ সেই এলাকায় কিন্তু করেইনি। উল্টে ক্যামেরার সামনে আপনারা দেখেছেন নিশ্চয়ই টিভিতে গতবার বলেছে যে আমরা সরকার থেকে মোদিজিকে বলবো যেন 1 পয়সাও পশ্চিমবঙ্গকে না দেয়। এই টাকা না দেওয়ার ফলে কোটি কোটি টাকা আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা সমস্ত আটকে আছে, কোটি কোটি টাকা। এবং সেই টাকা যদি আটকে থাকে তাহলে আমি এই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখে নিজেরই মন খারাপ হচ্ছে যে একের পর এক ঘর, তার উপরে পাকা ছাদ নেই। যদি টাকা আটকে থাকে, আপনাদেরই ভোটে জিতে আপনাদেরই বিধায়ক হয়ে আপনাদেরই অপকার করছে, বলছে টাকা আসতে দেবো না। সেই জন্যে আপনারা ডাক্তারবাবুকে, একজন ডাক্তার শিক্ষিত মানুষকে জেতান যাতে আমার এলাকার সার্বিক উন্নয়ন হয় এবং সরকারের সঙ্গে মিলেমিশে যাতে আমাদের মানুষের কাজ হয়। পশ্চিমবঙ্গে জাতপাতের রাজনীতি করে, ধর্মের রাজনীতি করে কখনো মানুষের ভোট জেতা যায় না। মানুষের কিছু ভোট হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু ভোট জেতা যায় না। এবং সেই জন্যে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে এবং তৃণমূল কংগ্রেস সরকার গঠন করলে ডাক্তারবাবু আপনাদের হয়ে কাজ করবেন। শিক্ষিত মানুষ, জায়গায় এলাকায় নাম আছে, সব জায়গায় মানুষ চেনে, উনি কাজ করবেন। আপনারা যদি এখানে এর আগে যাকে জিতিয়েছিলেন আপনাদের এলাকা দেখেছেন, আপনারা জানেন। এবং তারা এই সমস্ত MLA MPরা বিজেপি তারা টেলিভিশনে গিয়ে বলে যে কেন্দ্র থেকে 1 পয়সা আসতে দেবো। এই কথা তারা বলে তাহলে আমাদের উপকার হবে কাজ আসবে। আমাদের মানুষের সরকার আপনারা নিজেদের স্বার্থে, বাংলার স্বার্থে, নিজেদের পরবর্তী যে প্রজন্ম ছোট ছোট বাচ্চাদের নিয়ে আপনারা দাঁড়িয়েছেন, তাদের জীবন যাতে ভালো হয়